আজ আমাদের গল্প গ্রামের এক সত্যবাদী ছেলেকে নিয়ে, যার নাম রাহুল। মানিক, আজকে না তোর পরীক্ষা? সকাল থেকে পড়াশোনা বাদ দিয়ে শুধু খেলা করে বেড়াচ্ছিস। পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছিস? মা, আমি তো এতদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। তুমি দেখো, এবার পরীক্ষা দারুণ হবে। দেখো রাহুল, শুধু পড়াশোনা করলেই হবে না। জীবনে জিততে হলে সততার সঙ্গে পরিশ্রম করতে হয়। অনেকেই শর্টকাট খোঁজে, কিন্তু মনে রেখো, শর্টকাটে সাফল্য আসে না। আজ যদি তুমি সত্যিকারের চেষ্টা করো, কালকে তার ফল নিশ্চিতভাবে পাবে। আমি চেষ্টা করব বাবা। এবার ভুল হলে পরের বার থেকে আর অবহেলা করব না। আরে রাহুল, আমি তো কাল রাত পর্যন্ত বইয়ের পাতা উল্টিয়েছি, ঘুমই হয়নি। এখন মনে হচ্ছে পরীক্ষায় সব প্রশ্নই আসবে যেগুলো পড়েছি। এবার নিশ্চয়ই প্রথম হব। রাহুলই মনে মনে ভাবছে, ওরা সবাই এত মন দিয়ে পড়েছে, আমি কেন সময় নষ্ট করলাম? খেলাধুলায় কাটিয়ে দিলাম। এখন তো ভয় লাগছে, কি হবে? সাবধান, সবাই মন দিয়ে লিখবে, কোনো রকম নকল করার চেষ্টা করো না। মনে রেখো, তোমরা যা শিখেছ সেটাই লেখো। নিজের জ্ঞানই মানুষের আসল শক্তি। হায় হায়, আমি তো একেবারেই পড়িনি। কি লিখব? খাতায় কি লিখব? সবাই লিখছে, আমি শুধু বসে আছি। শোন, তুমি তো লিখছই না। আমি আমার খাতা একটু সরিয়ে দিই, দেখে লিখে নাও। কেউ টের পাবে না। এখনই সুযোগ। না, আমি নকল করব না। যদি ফেল করি তাও মেনে নেব। মিথ্যা জিতে আমি খুশি হতে পারবো না। রাহুল স্কুল থেকে বাড়ি ফেরার পথে মনে মনে ভাবছে, আমি জানি সবাই লিখেছে, আমি পারিনি। তবু কেন জানি মনে শান্তি লাগছে। মনে হচ্ছে আমি কোনো ভুল করিনি। কাল সারাদিন তো খেলা করছিলিস, আজ কি লিখে এলি পরীক্ষায়? মা, আমি খুব কম লিখেছি, হয়তো ফেল করব, কিন্তু একটা কথাই বলতে পারি, আমি কোনো নকল করিনি। আমার ছেলে তো সত্যিকারের মানুষ। ফলাফল যাই হোক, তুই আমার কাছে সবসময় প্রথম। এই কথা শুনেই আমার গর্ব হচ্ছে। ফেল করলে আবার চেষ্টা করবি, কিন্তু সততা হারালে আর ফিরে পাওয়া যায় না। বাবা, আমি প্রতিজ্ঞা করছি, পরের বার আরো মন দিয়ে পড়ব। দেখো রাহুল, আমি তো প্রথম হলাম। হ্যাঁ বন্ধু, আমি ফেল করেছি। রাহুল, আমি জানি তুই ফেল করেছিস, কিন্তু আমি দেখেছি তুই নকল করিসনি। তোর সততাই আসল জয়। স্যার, আমি সত্যিই চেষ্টা করেছিলাম, কিন্তু এবার ব্যর্থ হলাম। মনে রেখো, চেষ্টা কখনো ব্যর্থ হয় না। এবার ব্যর্থ হয়েছে, পরের বার সেটাই সাফল্যে বদলাবে। ওই দেখ, রাহুল আসছে। রাহুল, তুই ফেল করলি। কিন্তু জানিস, তুই আমাদের চেয়ে সৎ এবং ভালো মনের। তুই নকল করিসনি। তোদের মতো নকল করে পাশ করার চেয়ে সৎ পথে ফেল করা অনেক ভালো। রাহুলের মা কাঁদতে কাঁদতে বলল, মানুষের আসল সম্পদ হলো সততা। রাহুল সেটা দেখিয়ে দিল। ফলাফল কাগজের উপর লেখা থাকে, কিন্তু সততা মানুষের হৃদয়ে চিরদিন থাকে। রাহুল রাতে একা শুয়ে শুয়ে প্রতিজ্ঞা করছে, আজ আমি হেরে গেছি নম্বরে, কিন্তু জিতেছি সততায়। আগামীবার আমিই জিতব, নকল ছাড়াই। আজ আমি তোমাদের এক ছাত্রের নাম বলবো, রাহুল। সে ফেল করেছে, কিন্তু নকল করেনি। এটাই আসল সাহস। আমরা সবাই ভুল করেছি, কিন্তু কেউ কিছু বলেনি। অথচ রাহুল নিজের সৎ পথে থেকে সবকিছু সহ্য করেছে। সত্যি ও বড় মনের, কারণ সৎ মানুষের শক্তি কখনো চোখে দেখা যায় না, সেটা অনুভব করা যায়। রাহুল, রাহুল কি রে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস?
তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? না মা, আমি ঘুমাচ্ছি না, আমি শুয়ে শুয়ে চিন্তা করছি। এবার থেকে আমি ঘুম কমাবো, খেলাধুলা কমাবো, আর শুধু মন দিয়ে পড়াশোনা করব, কারণ আমাকে প্রমাণ করতেই হবে। রাহুল, আজ তোর পরীক্ষা কেমন হয়েছে? আজ পরীক্ষা খুব ভালো হয়েছে, একটাও প্রশ্ন ছেড়ে আসেনি। এবারে আমি ক্লাসে প্রথম হয়ে দেখাবো। কি আনন্দ! এবার আমি ক্লাসে প্রথম হয়েছি। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাবা মাকে বলতে হবে। মা মা, আজ আমি ক্লাসে প্রথম হয়েছি। আমার ছেলে জিতেছে, শুধু পড়াশোনায় নয়, সততায়ও। আমার বুকটা আজ গর্বে ভরে গেল বাবা। তুই শুধু পরীক্ষায় প্রথম হসনি, তুই আমার জীবনের সবথেকে বড় গর্বের কারণ হয়েছিস। তোর এই সাফল্য আমার সারা জীবনের পরিশ্রম সার্থক করে দিল।